আমাদের গহুর এলো রে হরি বল হরি বল হরি সোনার নদিয়া অমাইরা উলুধ্বনি করতে জানেন? করে শোনান তো বাবা বাবা। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সবাই গৌরে লো মোদের সোনার নদিয়া অনুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লো রে গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌর সুন্দর এসেছেন, আর কাকে নিয়ে এসেছেন? নিতাই চাঁদকে। হ্যাঁ, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে মোদের গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌরে লো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লো রে আইকে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আরে আইকে তোরা নাম নিবি রে ছুটে ছুটে হ্যাঁ আইকে তোরা নাম নিবি রে ছুটে ছুটে ওরে আইকে তোরা নাম নিবি রে ছুটে ছুটে সোনার বরণ গৌর আমার নেচে নেচে যায় আরে সোনার বরণ গৌর আমার নেচে নেচে যায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায় আরে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায় আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌরে লো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লো রে গৌরে লো রে নিতাই গৌর হরি 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 শব্দ শোনা যায় মোদের গৌরে লো রে মোদের গৌরে লরে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে মোদের গৌরে লো রে মোদের গৌরে
কি জয় গৌর সুন্দর কি জয় গৌর সুন্দর কি জয় গৌর সুন্দর যখন এসেছেন ওনাকে জাগানো হলো, এইখানে কিন্তু গৌর সুন্দর উপস্থিত। এইবার দেখব কারা কারা ফাঁকি মারেন আর কারা কারা ফাঁকি মারেন না। তবে হরিবাসরে এই যে এসেছেন আপনারা, আজ আপনারা এসেছেন, আমি এসেছি, আপনারা যেমন নিমন্ত্রিত আমিও ঠিক তেমন নিমন্ত্রিত। তবে এই নিমন্ত্রণ রক্ষা করার জন্য যেহেতু এসেছি, মহাপ্রভুর বাসরে যখন চলে একবার এসেছি, তবে যেমন দেখবেন স্কুল কলেজে প্রেজেন্টের খাতা থাকে, তাই না? ওখানে যেমন প্রেজেন্ট করতে হয় প্রত্যেক দিন গিয়ে, ঠিক তেমন আজ যে আমরা হরিবাসরে এসেছি, আজকে যিনারা হাত তুলবেন, করে করতালি দেবেন, তিনাদের কিন্তু নাম লেখা হয়ে যাবে। গৌর সুন্দরের প্রেজেন্টের খাতা নিয়ে বসে আছেন, উনি আমাদের নামগুলো তুলে নেবেন। আর তবে যিনারা এখনো হাত তোলে না আর করে করতালি দেবেন না, ওনাদের কিন্তু নাম তোলা হবে না। যিনারা এখনো হাত তুলবেন না, ওদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে বলবো, হবে না? ও এখানে লক্ষ্মীর ভাণ্ডারের কোনো চব্য নেই? বেশ বেশ, ঠিক আছে, সবার জন্য নারায়ণ ভাণ্ডার আর লক্ষ্মীর ভাণ্ডার করা হবে। আমি নিজে ভগবানের কাছে গিয়ে বলে আসবো। হ্যাঁ, তবে একটু করে করতালি দিয়ে মহাপ্রভুর নাম গাইবেন। হ্যাঁ, আমার সঙ্গে বলবেন তো? সবাই বলবেন? বেশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একসঙ্গে তালে তালে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছেন তালিটা ভালো হচ্ছে, কিন্তু আমরা তো সবাই মহাপ্রভুর ভক্ত। তবে মহাপ্রভু যখন ভক্ত সঙ্গে হরিনাম করেন, নিশ্চয়ই এইভাবে নিচের দিকে হাত করে হরিনাম করেন নয়? তাহলে কেমন ভাবে করেন? হ্যাঁ, এইভাবে সবাই একটুক্ষণ সবাই। হরি বল। হ্যাঁ, এই তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কই সবার মুখ তো বন্ধ, বলছেন না? বেশ, ইনস্ট্রুমেন্ট বন্ধ থাকবে। কি বলছেন? ইনস্ট্রুমেন্ট বন্ধ থাকবে, আপনারা আর আমি। হ্যাঁ, একসঙ্গে। হরে কৃষ্ণ বাহ বাহ বাহ, হরে রাম সুন্দর। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম রাম। ঠিকই হচ্ছে, গানের সুরটা কিন্তু খুব সুন্দর, কিন্তু তালিটা বেতাল হয়ে যাচ্ছে না। ঠিক আছে, যেখানে যেমন সেখানে তেমন, মেনে নিলে আর মানিয়ে নিলে জীবনটা সুন্দর। নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হৃদয় গৌর হরে হরে হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে আজ আমরা যে নীলা বিষয়টি আস্বাদন করব সবাই মিলে, সে নীলা বিষয়ের নাম হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথ। মহাপ্রভু 1407 শতাব্দী 20 ফাল্গুন নবদ্বীপে এসেছিলেন এবং 1455 শতাব্দী মহাপ্রভুর শেষ নীলা। মাত্র 48 বছরে তিনি নীলা করেছেন এবং তারই মধ্যে 24 বছরই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর শেষ 6 বছর ছিলেন নীলাচলে অর্থাৎ পুরীধামে। পুরীধামে সকল ভক্তদের নিয়ে হরিনাম কৃষ্ণ নাম করতেন তিনি। যেমন আমাদের ইহজগতে দিনের বেলার কাজ কি থাকে? রান্না করা, ঘর পোছা, থালা ধোয়া, খাবার পরিবেশন করা, রান্না করা, তাই তো? ঠিক তেমন মহাপ্রভু দিনের বেলা বহু ভক্ত সঙ্গে হরিনাম করতেন। প্রত্যহ প্রভাতে উঠে সমুদ্রে স্নান সেরে শ্রী বিগ্রহ জগন্নাথ দেবকে দর্শন করতেন। দর্শনের পরে সকল ভক্তদের ডেকে ডেকে নিয়ে হরিনাম কৃষ্ণ নাম করতেন। এবং রাতের বেলা কি কাজ ছিল না? মহাপ্রভুর রাতের কাজ ছিল 3.5 জন ভক্তকে সঙ্গে নিয়ে রসের কথা আস্বাদন করা। মহাপ্রভু বলতেন, আমি বৃন্দাবন যাব, গোবিন্দকে দর্শন করব, তবেই তো আমার জীবনটা সার্থক হবে। এই বলে তিনি পরের দিন সকল ভক্তকে সঙ্গে নিয়ে শ্রী বিগ্রহ জগন্নাথ দেবকে দর্শন করে প্রণাম করে বেরিয়ে পড়লেন বৃন্দাবনের পথে। কোথায়? ওড়িশা জেলা আর কোথায়? বৃন্দাবন। তবে অগণন ভক্ত সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন বৃন্দাবনের পথে। যেতে যেতে অগ্রদ্বীপ বলে একটি ছোট্ট গ্রাম রয়েছে, আর সেই গ্রামে যেতে যেতে একটি উঁচু বৃক্ষের তলায় মহাপ্রভু বিশ্রাম করছেন। তবে আপনারা অগ্রদ্বীপ গ্রামে গিয়েছেন? তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি একবার নবদ্বীপ ধাম দর্শন করতে যান, অবশ্যই অগ্রদ্বীপ গ্রামটা দর্শন করে আসবেন। এত সুন্দর জায়গা, যেখানে গ্রামের নামটা এত সুন্দর, সেখানে গ্রামের মানুষজনও অনেক সুন্দর। তবে অগ্রদ্বীপ গ্রামের যে মন্দিরটা রয়েছে, পুরানো মন্দির, ওখানে 2টো মন্দির রয়েছে। নদী থেকে যেতে যেতে একটি মন্দির আগে পড়বে, তারপর কিছুটা ভেতরে গেলে কিছুটা দূরে আর একটা মন্দির পড়বে। ওই মন্দিরের পাশেই রয়েছে গোবিন্দ ঘোষের সমাধি। তবে ওই মন্দির থেকে কিছুটা ভেতরের দিকে এলে দেখবেন একটি জলাশয়ের মাঝখান থেকে যেতে হবে মহাপ্রভুর বিশ্রামতলা। অবশ্যই দেখে আসবেন। এত সুন্দর একটি জায়গা যে আমি যে আজকে নীলাটা আস্বাদন করাচ্ছি মা, যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন কত সুন্দর একটি জায়গা। আমি যদি না যেতাম আমি বুঝতেই পারতাম না মহাপ্রভু এত সুন্দর একটা গ্রামে বিশ্রাম করেছিলেন। ওই বিশ্রামাগারের পাশে একটি প্লাগাড়ি লেখা আছে মহাপ্রভু কবে এসেছিলেন, কতজন ভক্তকে সঙ্গে নিয়ে এসেছিলেন, কি কি করেছিলেন, ওই প্লাগাড়ি লেখা আছে। এবং ওই বিশ্রাম যে গাছটার নিচে বিশ্রাম করেছিলেন, ওরই পাশে রয়েছে গোপীনাথের স্নান মন্দির। প্রভুকে আমরা প্রত্যেক দিন পুজো করে থাকি, ওই গ্রামেও প্রত্যেক দিন মন্দিরে পুজো করা হয়, কিন্তু বছরে একদিন যে অনুষ্ঠান হয় বড় করে, সেই অনুষ্ঠানের দিন ওই স্নান মন্দিরে গোপীনাথকে নিয়ে এসে স্নান করানো হয়। অবশ্যই গেলে দেখে আসবেন। তবে ওই অগ্রদ্বীপ গ্রামের ভেতর উঁচু বৃক্ষের তলায় মহাপ্রভু বসেছে আর গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ
আজ আমরা এখান থেকে যাব না, আজ আমরা এখানেই বিশ্রাম করব, এখানেই সেবা করব, তারপর আমরা আগামীকাল যাব বৃন্দাবনের পথে। এমন সময় বলছে, তাহলে প্রভু এইখানে তাহলে আমরা সেবার আয়োজন করি। বলছে হ্যাঁ, যাও অগ্রদ্বীপ গ্রামের ভেতর থেকে তুমি কিছু চাল, কিছু ডাল, কিছু সবজি ভিক্ষা করে আনো। কেন জানো, তুমি কিন্তু বেশি কিছু ভিক্ষা করবে না, আমাদের যতটুকু সামগ্রী লাগবে গ্রামের সকল ভক্তদের কিন্তু নিমন্ত্রণ করে আসবে। ওই গ্রামের যতজন ভক্ত আসবে এবং আমরা যতজন আছি, ঠিক আমাদের মাপে তুমি অল্প করে ভিক্ষা করে নিয়ে আসবে, যেন না সঞ্চয় থেকে যায়। যাহা কিছু আনবে সকল ভক্তদের মধ্যে আমরা বিতরণ করে দেব। বলছে বেশ। এমন সময় ভিক্ষার ঝোলাটি নই অগ্রদ্বীপ গ্রামের ভেতরে গিয়ে বলছে, দাও না মা, আজ আমার মহাপ্রভুর সেবা করাবো। আমার মহাপ্রভুর সেবার জন্য যাহা কিছু সামগ্রী লাগবে, কিছু চাল, কিছু ডাল, কিছু সবজি দাও না, আমার মহাপ্রভুকে আমি সেবা করাবো। আর আজ মধ্যাহ্নে তোমাদের সবার নিমন্ত্রণ, মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভুর সকল ভক্তদের নিয়ে মহাপ্রভু সেবা করবেন বলেছে। তবে অগ্রদ্বীপ গ্রামের ভেতরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, তোমরা কে আছো গো, ও গো আমার দয়া, কিছু ভিক্ষা দাও গো, কিছু ভিক্ষা দাও গো, দাও দাও, তোমরা কে তোমরা আমায় কেউ ফিরিয়ে দিও না, আজকে আমার মহাপ্রভুর সেবা হবে। দাও দাও, কেউ কিছু চাল, কেউ কিছু ডাল দাও। আমি যে হই দিন ভিখারি, দারে দারে ভিক্ষা করে আমি যে হই দিন ভিখারি, দারে দারে ভিক্ষা করে, আমি যে হই দিন ভিখারি, আহা
দারে দারে ভিক্ষা করি সেই ভিক্ষা নয়ে আমি দিগ সেবা সে ভিক্ষা নয়ে আমি দিগ সেবা আমায় ফেরায় নয়া রমায় ফেরায় নয়া রাখে আশা গো এমন দয়াল, কে আশা গো এমন দয়াল, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, নিতাই গৌর প্রেমানন্দে হরে 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 ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও না মা, তোমরা আমায় কেউ কিছু চাল ডালে দাও। তোমাদের ভিক্ষার তণ্ডুলে নিয়ে গিয়ে যে আমি আমার মহাপ্রভুর সেবা করাবো। আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চেয়ে নিয়ে এসে মহাপ্রভুকে বলছে, প্রভু আজ আমি বেশি কিছু তণ্ডুল আনি না প্রভু, আজ আমি যতটুকু তণ্ডুল এনেছি আমাদের সবার হয়ে যাবে। তা এমন সময় মহাপ্রভু বলছে, বেশ তাহলে রন্ধনির আয়োজন করো। রন্ধনির আয়োজন করা হয়েছে, সবাই মিলে সেবা করেছে। সেবা করিবার পরে মহাপ্রভু বলছে, শোনো তুমি তো আমায় সেবা করালে, তবে আমায় একটু মুখশুদ্ধি দাও। এমন সময় বলছে, প্রভু তুমি একটুক্ষণ অপেক্ষা করো, আমি যাব আর আসব। এমন সময় কি করেছে, অগ্রদীপ গ্রামের ভেতরে গিয়ে আবারও ভিক্ষা চাইছে, দাও না আমায় একটু হরিতকে ভিক্ষা দাও। গ্রামের মানুষজন অনেক ভালো, সেখানের মানুষজন মহাপ্রভু সেবা করবে বলে একটি গোটা হরিতকি দিয়েছে। একটি গোটা হরিতকি নিয়ে এসে অর্ধেকটা ভেঙেছে, একটা গোটা হরিতকি এনে অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা অঞ্চলে বেঁধে রাখছে, অর্থাৎ আঁচলে বেঁধে রাখছে। আর অর্ধেকটা নিয়ে গিয়ে বলছে, প্রভু তুমি তো অন্তর্যামী, তুমি তো আমার অন্তরে রয়েছে প্রভু, কিন্তু কৃপা করে তোমার চরণ ছাড়া কোনোদিন করো না দয়াময়। এমন সময় বলছে, ওগো দয়াময় শোনো তোমায় কি বলি। হে ভবসিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো হরি। হে ভবসিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার কর গো হরি। হে ভবসিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো হরি।
ভবসিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার কর গোহরি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার কর গহরি তুমি যে কাঙালির ঠাকুরে ধরা ভাবে যত পাপে তাপে পার হয়ে যাহাই তোমারই নামে তুমি যে গঙ্গালের ঠাকুরে ধরা ধামে যত পাপে তাপে পার হয়ে যাহাই তোমারই নামে তোমারই কৃপাতে এলাম পৃথিবীতে তোমারি কৃপাতে এলাম পৃথিবীতে তোমারই কৃপাতে এলাম পৃথিবীতে নিজ গুণ কৃপা করো পারের কান্দারি হে ভব নিতাই গৌর হরি 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 কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার কর গোহরি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার কর গহরি আরে আমার ভাঙা তরি পার কর গোহরি আমার ভাঙা তরি পার কর গোহরি ওগো দয়াময় ওগো কৃপাময় এই নাও হরি তো কি তোমার জন্য এনেছি মহাপ্রভু নিয়েছেন নিয়ে সেবা করেছেন এরপরে বলছে আজ যখন এই গ্রামের অন্ন আমরা খেয়েছি তবে আজকে এই গ্রামের সকল ভক্তদের নিয়ে একটু হরিনাম গাইব এই বলেই সকল ভক্তরা মিলে সবাই মিলে হরিনাম কৃষ্ণ নাম গাইছে এর পরের দিন প্রভাতে মহাপ্রভু ছল করে বলছে গোবিন্দ এই বেলাতে আমরা যাব না এই বেলাতে আমরা সবাই মিলে আবার ভিক্ষা করি সেবা করব এর পরের বেলা আমরা সবাই মিলে বৃন্দাবন যাব মহাপ্রভু তো অন্তর্যামী তিনি অন্তরে সমস্ত কিছুই জানতেন তাই তিনি ছল করে গোবিন্দকে পরীক্ষা করবার জন্য এই বেলাটা থেকে গেলেন এমন সময় বলছে যাও তুমি ভিক্ষা করে নিয়ে আসো ভিক্ষা করে এনে সবাই মিলে প্রসাদ পেয়েছি প্রসাদ পাওয়ার পরে বলছে গোবিন্দ কাল তুমি যেমন আমায় হরিতকে ভিক্ষা করে এনে দিয়েছিলে যাও আজ তুমি আবারও গিয়ে আমার জন্য একটু মুখশুদ্ধি ভিক্ষা করে নিয়ে এসো এমন সময় মহাপ্রভুকে গোবিন্দ ঘোষ বলছে প্রভু আজ আমি ভিক্ষা করতে যাব না প্রভু বলছে কেন বলে জানো প্রভু এই দেখো দেখেছো কাল যখন আমি ভিক্ষা করতে গিয়েছিলাম কাল আমি একটি গোটা হরিতকে ভিক্ষা করে নিয়ে এসেছিলাম জানো প্রভু অর্ধেকটা তোমায় দিয়েছিলাম আর অর্ধেকটা আমি আমার অঞ্চলে বেঁধে রেখেছিলাম যেই না বলেছে এমন সময় বলছে গোবিন্দ তুমি সঞ্চয় করে রেখেছিলে বলছে কেন প্রভু আমি তো তোমার জন্য সঞ্চয় করে রেখেছি কেন তুমি খুশি হও না মহাপ্রভু বলছে তুমি সন্ন্যাসীর পথে বেরিয়ে করেছো সঞ্চয়
তুমি কি জানো তুমি কি অন্যায় করেছো? মহাপ্রভু বলছে, তুমি কি জানো তুমি কি অন্যায় করেছো? গোবিন্দ ঘোষ বলল, প্রভু আমি এতে আবার অন্যায় করলাম কখন? আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তো তোমার জন্য করেছি সঞ্চয়। চুপ করো, তুমি আমার জন্য সঞ্চয় করো কিংবা তোমার জন্য করো, তুমি সন্ন্যাসের পথে বেরিয়ে করেছ সঞ্চয়। আর এই অপরাধে তোমায় আমার চরণ ছাড়া হতে হবে। চলে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। ওগো বলো না, বলো না। প্রভু, হে তুমি কি বললে প্রভু? তুমি তোমার চরণ ছাড়া করে দেবে আমায়? না না, তুমি অমন কথা বলো না দয়াময়, আমি তোমার পায়ে ধরছি, ছেড়ে দাও আমার পা, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। না, আমায় চলে যেতে বলো না, বলো না। হে তুমি কি বলছো? তুমিও কোথায় আমার কোনে বলো না। চুপ করো দয়াময়, চুপ করো। তুমি বলো না, বলো না গো। তুমি অমনে করে বলো না। ওগো দয়াময়, কেউ না জানলে তুমি তো জানো প্রভু, আমি তো আমার জন্য সঞ্চয় করি না, আমি তো করেছি তোমার জন্য। তবে কেন কেন তোমার চরণ ছাড়া করে দিচ্ছ দয়াময়, বলো না আমার। গোবিন্দ, আজ যে তুমি পাপটা করলে, সেই পাপটা তোমার দেখা দেখে আমার সকল ভক্তরাও করবে, তখন কি আমি ওদের রেখে দেব? না না, তুমি যে অন্যায় করেছো তার অন্যায়ের শাস্তি তোমায় পেতে হবে। চলে যাও আমার চোখের সামনে থেকে, চলে যাও। চলে যাও। বলো না, বলো না দয়াময়, বলো না কোন অপরাধের সাজা তুমি আমায় দিচ্ছ, বলে দাও আমায়। বলো বলো কোনে অপরাধে। হরি বল, হরি বল, হরি বল। বলো সাজা তুমি দিলে, বলো বলো দয়া ওগো কৃপা বলো বলো দয়া ওগো দয়া না পরাধে বলো সাজা তুমি দিলে।
চাইনি যে সুখ ওগো দয়াময়, বলো না সুখে তুমি দিলে। হরি বল হরি বল হরি বল। সুখে দিয়ে কেন বলো, কেন কাঁদালে ও চাইনি ওগো যে দয়াময়, আমি সুখ তুমি দিলে। সুখ দিয়ে কেন তুমি তাকে কেড়ে নিলে। চাইনি যে সুখ আমি সুখে তুমি দিলে। সুখে দিয়ে কেন বলো, কেন কেঁদে নিলে। চাইনি যে সুখ আমি সুখ তুমি দিলে। সুখ দিয়ে কেন তুমি তাকে কেড়ে নিলে। জগতের পিতা তুমি, জগতে হাসা কোনে অপরাধী বলো আমাকে কাঁদা। জগতের পিতা তুমি, জগতে হাসা কোনে অপরাধে বলো আমাকে কাঁদা। জগতের পিতা তুমি, জগতে হাসা কোনে অপরাধী বলো আমারে কাঁদা। জগতের পিতা তুমি, জগতে হাসা কোনে অপরাধে বলো আমাকে কাঁদা। আমারে কাঁদিয়ে, আমারে কাঁদিয়ে কি সুখ পাবো। আমারে কাহা দিয়ে, আমারে কাহা দিয়ে কি সুখ পাও। কোনে অপরাধী নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি 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 লো তুমি দিলে। বলো বলো দয়াময় ও গো কৃপাময়। বলো বলো দয়াময় ও গো কৃপাময়, বলো বলো দয়াময়, ও গো কৃপাময়, বলো বলো দয়াময়।
বলো না তুমি আমায় কেন তাড়িয়ে দিচ্ছ? কোন অপরাধের কি সাজা দিচ্ছ তুমি আমায় বলে দাও। এমন সময় মহাপ্রভু বলছে, শোনো গোবিন্দ, তুমি যে অন্যায় করেছো সেই অন্যায়ের কোনো ক্ষমা নাই, তাই তোমায় সেই অপরাধী আমার চরণ ত্যাগ করতে হবে। এমন সময় যেই না বলেছে তুমি চলে যাও, গোবিন্দ ঘোষ পিছন পানে তাকিয়ে চলে যাচ্ছে। আর এদিকে মহাপ্রভুর সকল ভক্তরা এসে মহাপ্রভুর চরণে ধরে বলছে, প্রভু তুমি তো জানো, আর কেউ না জানলে তুমি তো জানো গোবিন্দ তোমায় কতটা ভালোবাসে। গোবিন্দ যে তোমার প্রিয় ভক্ত, আর সেই ভক্তকে তুমি তাড়িয়ে দিচ্ছ প্রভু। এমন সময় বলছে, তোমরা তো জানো না গোবিন্দকে যে আমি কতটা ভালোবাসি, গোবিন্দের জন্য আমার মনে যে কতটা আসন পাতা রয়েছে। জানো তোমরা গোবিন্দ সেই আসনখানে কি করেছে তোমরা কি জানো? সেই আসনখানে গোবিন্দ কেটে টুকরো টুকরো করে দিয়েছে। আর সেই অপরাধে আমি ওকে আমার চরণ ত্যাগ করতে বলেছি। বলো আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? গোবিন্দ ঘোষ চলে যাচ্ছে। আর হঠাৎ যেন গোবিন্দের মনে হলো মহাপ্রভু বুঝি ডেকেছে। গোবিন্দ তুমি আমায় সত্য সত্যই ছেড়ে চলে যাচ্ছে গোবিন্দ। আমি না হয় তোমায় যেতে বললাম, তা বলে তুমি চলে যাবে? গোবিন্দ ওরে গোবিন্দ গোবিন্দ। আর গোবিন্দ ঘোষ মনে মনে ভাবে মহাপ্রভু বুঝি আমায় ডাকছে, তাই পিছন পানে তাকিয়ে মহাপ্রভুকে ডাকতে ডাকতে ছুটে চলেছে, প্রভু ওরে ফিরে আয়, ফিরে আয়। ওগো কৃপাময়, ওগো দিনের দয়ালে দীনবন্ধু আমার। ফিরে ওরে গোবিন্দ আয়, ফিরে আয়। আজকে ভগবানের কাছে এসে বলছে, দয়াময় বলো না প্রভু, আমার এই অপরাধের কি কোনো ক্ষমা হবে না? আমায় শেষবারের মতো ক্ষমা করে দাও না দয়াময়। আমি এই ভুল কোনোদিন করব না। আমি তোমায় কথা দিচ্ছি এই ভুল আমার দ্বারা আর কোনোদিন হবে না। আমি বুঝেছি তোমায় আমি হারিয়ে বুঝেছি কতটা কষ্ট, কতটা দুঃখ নিয়ে তোমায় চলে যেতে দিতে হবে। এমন সময় বলছে, শোনো আমি তোমায় ক্ষমা তো করতে পারবো না। তুমি যেহেতু আমার প্রিয় ভক্ত তাই তোমায় আশীর্বাদ করছি, তুমি এই অগ্রদ্বীপ গ্রামের মধ্যে থেকে যাও। তুমি একটি পর্ণ কুটির করে বিবাহ করো, তোমার একটি সন্তান হোক আমি চাই। আমি দেখতে চাই তুমি সংসারের মধ্যে থেকে আমায় ডাকতে পারো কিনা। হরিবোল হরিবোল হরিবোল। মহাপ্রভু বলেছেন, সন্ন্যাসই নয় সংসারে থেকে আমায় ডাকো। যে জন আমায় সংসারে থেকে ডাকে আমি যে তার ডাকি সাড়া দেওয়ার জন্য ছুটে যাই। এমন সময় বলছে, বেশ প্রভু আমি তোমার কথা মতো না হয় সংসার করব, কিন্তু তুমি আমায় কথা দাও তুমি যখন বৃন্দাবন থেকে ফিরে আসবে তখন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করে যাবে। কথা দিলাম ও হে ভক্ত, আমি তোমায় কথা দিলাম আমি যখন বৃন্দাবন থেকে ফিরে আসব আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করে যাব। এখন আমরা আসি, তুমি চোখের জলে আমাদের বিদায় দিও না, হাসি মুখে বিদায় দাও। বলছে বেশ প্রভু। তাহলে ভক্তদের বলছে, শোনো ভক্তবৃন্দ,
আমার মহাপ্রভুর ক্ষুধা পেলে মহাপ্রভু চেয়ে খায় না, মহাপ্রভুর মুখ দেখে বুঝে নিতে হয় মহাপ্রভুর ক্ষুধা লেগেছে কিনা, মহাপ্রভুর তৃষ্ণা পেয়েছে কিনা। তোমরা আমার মহাপ্রভুর যত্ন নিও, আমার মহাপ্রভুকে সময়ে সেবা করিও। সবাই মিলে গোবিন্দ ঘোষকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। তবে আজকে মহাপ্রভু ভক্ত সঙ্গে বৃন্দাবন যাচ্ছে, আমরা যাব না? যাব না? যাবেন, বেশ, তাহলে সবাই মাথায় ঘোমটা দিয়ে দেন, কেননা বৃন্দাবনে যেতে হলে সর্বপ্রথম গোপীবেশটা ধারণ করতে হয়, আর এলেই আমরা বৃন্দাবনে কেউই প্রবেশ করতে পারবো না। রাধে রাধে। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। সবাই করে করতালি উলুধ্বনি। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ঘাটে ঘাটে ওই তো বৃন্দাবন। বাবা বাবা, শ্যামকুণ্ড রাধা কুণ্ড আরুণি ধোব, যমুনার ধারে ধারে তমালের বন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড আরুণি ধোব, যমুনার ধারে ধারে তমালের বন। বিশাখায় আদি যত সখে গান, ললিতা বিশাখায় আদি যত সখী গান, ললিতা বিশাখায় আদি শাখায়
মহান চলবে আমার মন মধুর বৃন্দাবন যমুনার নামে তীরে ওই তো বৃন্দাবন রাধে রাধে শ্রীদম সুদম দম্বু সুদম দম্বু সুদম দম্বু সুদম যত শাখা গো শ্রীদাম সুদম দম্ব সুদম যত সখা গো শ্রীদম সুদম দম্বু সুদম দম্বু সুদম দম্বু সুদম যত শাখা গো শ্রীদাম সুদম দম্ব সুদম আরে যত সখা গো তাহার মাঝে নীলা করে মদন মহান আরে তাহার মাঝে নীল করে মদন মহান তাহার মাঝে নীল করে মদন মহান জলরে বৃন্দাবন জলরে বৃন্দাবন চলো রে বৃন্দাবন চলো রে বৃন্দাবন চলবে মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বলো রাধে 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 বলো রাধে 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 বলো বলো রাধে 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 বলো বলো রাধে 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 বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনে তরি রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনে তরি রাধে 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 বলো রাধে 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 राधे 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 बोलो वृंदावन में राधे राधे निधुवन में राधे राधे निधुवन में राधे राधे आरवदीप में राधे राधे आरवदीप में राधे राधे ऐसी घाटे राधे राधे ऐसी घाट में राधे राधे गली में राधे राधे गली गली में प्रेम से बोलो রাধে রাধে हम से बोलो রাধে রাধে हम से बोलो রাধে রাধে सामने बोलो রাধে রাধে आरो जोरे রাধে রাধে उच्च स्वरे রাধে রাধে सामने बोलो পিছনে বলো রাধে রাধে দাঁড়িয়ে বলো রাধে রাধে পায়ে বলো রাধে রাধে সবাই বলো রাধে রাধে আরো জোরে রাধে রাধে উচ্চ স্বরে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে हम से बोलो राधे राधे। राधे 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 बरसाने वाले राधे রাধে 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 বর্ষানি বালি রাধে राधे राधे बरसानी बोलो राधे রাধে 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 বর্ষানি বালি রাধে राधे 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 बरसाने वाले राधे 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 बरसानी बोलो राधे 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 बरसाने वाले राधे 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 बरसानी बोलो बोलो राधे 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 बरसाने वाले राधे রাধে 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 বর্ষানি বালি রাধে बोलो राधे बोलो 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 राधे 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 बोला राधे 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 बोलो 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 তোমরা সবে মিলে একবার বলো রাধে বলো রাধে রাধে बरसानी बोलो राधे 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 बरसाने वाली राधे हरि बोलो राधे
বলো রাধে ওই রাধে 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 বর্ষানি বলি রাধে 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 বর্ষানি বলো রাধে 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 বর্ষানি বলো রাধে जज राधा रानी की রাধা রানী কি রাধা রানী কি। তবে এমন সময় মহাপ্রভু বৃন্দাবনের পথে চলে যাচ্ছে, আর এদিকে গোবিন্দ ঘোষ একটি পর্ণকুটির বাঁধিয়েছে। গোবিন্দ ঘোষকে সন্ন্যাস ত্যাগ করিয়ে সংসারী করে দেওয়া হলো। আচ্ছা আপনারাই বলেন তো, সন্ন্যাস ধর্ম ভালো না সংসার ধর্ম ভালো? হ্যাঁ, সন্ন্যাস ভালো? হ্যাঁ, সন্ন্যাস ভালো। কেন সংসার ভালো নয়? যারা সংসার করেছেন তিনারা বলছে না সন্ন্যাস ভালো, আর যিনারা সন্ন্যাস নিয়েছে ওনারা মনে মনে ভাবছে সংসারটাই বোধহয় ভালো ছিল, ভুল করে চলে এসেছে ভুল পথে। হ্যাঁ, তাহলে এই সন্ন্যাস আর সংসারের নামে একটা গল্প শোনাবো ছোট্ট করে বলি। হ্যাঁ, দুই বন্ধু ছিল, অজয় আর বিজয়। দুজনে ভালো পড়াশুনো করত, পড়াশুনো করেছে, অনেক দূর পড়াশুনো করেছে। তবে পড়াশুনো শেষ করে একজন হয়েছে সন্ন্যাস আর একজন করেছে সংসার। একজন নিয়েছে সন্ন্যাস আর একজন করেছে সংসার। তবে অজয় আর বিজয়ের মধ্যে অজয় করেছে সন্ন্যাস আর বিজয় নিয়েছে সংসার ধর্ম। এবার দুই বন্ধু তো পড়াশুনো করেছে, অনেক পড়াশুনো। এবার যিনি সংসার করেছেন তেনার চারজন ছেলে রয়েছে, চারজন ছেলে। আর যিনি সংসার সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন উনি সন্ন্যাসের পথে চলে গিয়েছেন। তবে সন্ন্যাস ধর্মের পথে অনেকটা দিন পার হয়ে গেতে ফিরে এসেছে। একদিন যেই না দেখা হয়েছে আর একজন বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর বলছে, কিরে বন্ধু ভালো আছিস তো? বলছে, আর ভালো, তুই বরং ভালো আছিস, সন্ন্যাস গ্রহণ করেছিস, অনেক সুখে শান্তিতে আছিস। আমি ভাবলাম কোথায় সংসার করব, একটা স্ত্রী পাবো ভালো, অনেকগুলো ছেলে মেয়ে হবে, বেশ সুখে সংসার করব শান্তিতে, নাকি গো? হ্যাঁ, এমন সময় বলছে, আর কিসের সংসার, আমার পোড়া কপাল, সংসার তো আমি করেছি ঠিক, কিন্তু বউ বাচ্চার জ্বালায় হয়তো আমায় আর সংসার করতে হবে। তবে আমি কিন্তু এখানে কাউকে খারাপ বলছি, এখানে সবাই ভালো, মায়েরা বাবারা সবাই ভালো। ওই যে দুই বন্ধুর কথাটা শুধু তুলে ধরি। তবে এমন সময় বলছে কেন রে? বলে, জানিস চারজন ছেলে, চারটা বৌমা করেছি, শখ করে ভেবেছি বৌমাদের কাছে খাবো দাবো, একটু রিল্যাক্স করব, তা নয়। কি হয়েছে জানিস? আমার চার বৌমা কেউই খেতে দেয় না রে। চারজন বৌমা থাকতেও আমার পেটে দুবেলা অন্ন পড়ে না রে। তাই এমন সময় বলছে, কেন রে এতগুলো বউ করেছিস আর খেতে দেয় না? বলছে না। বলে, তুই এক কাজ কর, তোর যে ওই যে জায়গা সম্পত্তি করেছিলি ওগুলো কোথায়? ওগুলো আছে তো? বলছে, ওটাই তো দুঃখের বিষয়। ভেবেছি চার ছেলেকে দিয়ে দেব, সব সম্পত্তি ভাগ করে দিয়ে দেব, আর চার ছেলে বৌমা আমাকে দেখবে, দুই বেলা খেতে দেবে, চার বেলার জায়গায় 6 বেলা খেতে দেবে। আর 4 বেলার জায়গা তো 6 বেলা দূরের কথা, এক বেলাও জোটে না। বলছে, ওই জায়গা সম্পত্তি দিয়ে দিয়েছিস তো, এই জন্য তোর এমন দশা। তুই যদি জায়গা সম্পত্তিগুলো রেখে দিতি তাহলে হয়তো এমন দশা হতো না। এমন সময় বলছে, কেন? বলছে, এখনো উপায় আছে, যদি চাস ছেলে বৌমার হাতে একটু আদর যত্ন খেতে, তাহলে আমি যে পথটা অবলম্বন করছি সেইটা কর। বলছে, কি তাহলে বলো? এইবার বলে, আমি আসার পথে আমায় ওই ভোজন দক্ষিণার কেউ দান স্বরূপ কিছু খুচরো পয়সা দিয়েছে, খুচরো পয়সা আমি এই যে অঞ্চলে বেঁধে এনেছি, এই খুচরো পয়সাগুলো তুই রাখ,
একটা ডিবার মধ্যে রাখবে। হ্যাঁ, প্রত্যেক দিন রাত্রে সবাই যখন ঘুমিয়ে যাবে প্রত্যেক দিন ওই ডিবা থেকে বের করবি, একটা একটা করে গুনবি, ঢুকাবি, আবার বের করবি, আবার প্রবেশ করাবি। ওই যে আওয়াজটা হবে খুচরো পয়সা, ওটাতেই তোর কাজ হয়ে যাবে। এমন সময় বলছে হ্যাঁ তাহলে আমি তাহলে একটু চেষ্টা করি নাকি গো। ছেলে বৌমার কাছে ভাত পেতে হলে একটু ভুল পথ অবলম্বন করতেই হয়। বলছে ঠিক আছে আমি এখন আসি, আমি কিছুদিন পরে এসে খবর নিয়ে যাব। বলছে বেশ ঠিক আছে। এবার যে খুচরো পয়সাগুলো দিয়ে গেছে ওগুলো প্রত্যেক দিন কি করেছে ওই বন্ধুটা, প্রত্যেক দিন একটা ডিবার মধ্যে নাড়াতে থাকে। একবার ঢেলে দেয়, একবার ভরিয়ে দেয়, আবার ঢালে, বারবার গুনছে। ওই কটা খুচরো পয়সা বারবার গুনছে। বারবার যখন গুনছে একদিন অফিস থেকে ছেলে রাত 10টার সময় বাড়ি ফিরেছে। বড় ছেলে যখন ঢুকেছে শুনতে পায় বাবা গুনছে খুচরো পয়সা, অনেক পয়সা। বলে 2-4 টাকা থাকলে না হলে কম সময় গুনবে। অনেকটা সময় ধরে গুনছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু শুনছে, অনেকটা সময় ধরে গুনছে। তো বলছে বাবার কাছে তাহলে এখনো জায়গা সম্পত্তির কিছু টাকা পয়সা আছে, এক কাজ করলে হয়। উনি ওনার বউকে গিয়ে বলছে এই যে বড় গিন্নি শোনো, বাবার কাছে এখনো অনেক টাকা পয়সা আছে, তুমি এক কাজ করবে, কাল প্রভাত থেকে, কাল সকাল থেকে উঠে পড়ে বাবা যেগুলো খেতে ভালোবাসে তুমি রন্ধন করে খাওয়াবে কিন্তু। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার এরপরে ঢুকলো মেজো ছেলে, সেও শুনতে পেয়েছে। সে মেজো বউকে গিয়ে বলছে এই যে মেজো গিন্নি। বলছে হ্যাঁ বলো। বলছে জানো তুমি কাল সকাল থেকে উঠে, সকাল নয় তুমি ভোরবেলা 5টার সময় উঠবে। ওই বড় বৌদি ওঠার আগে কিন্তু তুমি উঠবে। উঠে বাবা যেসব ফল টল খেতে ভালোবাসে রেডি করে ফেলবে, ঠিক আছে? মিষ্টি টিষ্টি যা পারো বানাবে, হ্যাঁ বাবাকে তুমি খেতে দেবে। বলছে কেন কি হলো, এতদিন তো বলতে যে কিছু দিতে হবে না, এখন আবার কি হলো? বলছে না গো, বাবা অনেক সম্পত্তি জমিয়েছিল, তার অনেক টাকা এখনো আছে, খুচরো পয়সা আছে, মানে নোটও থাকবে। বলছে আচ্ছা ঠিক আছে। এবার সেজো ছেলে বলছে গিন্নি ও 5টায় উঠবে শুনে এসেছি, তুমি কিন্তু 4টায় উঠবে। কেন গো? বলে বাবা যা কিছু খেতে ভালোবাসে, কমলা, মৌসুমি, আপেল যা থাকে ফলমূল তুমি নিয়ে চলে যাবে সকালবেলা। বলছে ঠিক আছে। এবার ছোট ছেলেকে একটু বেশিই ভালোবাসতো মা বাবা, তো এবারে ছোট ছেলে শুনে গিয়ে বলছে গিন্নি তুমি এখন থেকেই চলে যাও বাবার ঘরে, এখন থেকে গিয়ে তুমি বাবাকে একটু হাত পা টিপে দেবে, মাথা একটু মালিশ করে দেবে, হ্যাঁ তুমি কিন্তু অবহেলা করবে না বাবার প্রতি। আর একজন ছেলে বলছে বাবা তুমি চিন্তা করো না, আমি 10,000 জনকে খাওয়াবো। শুনে তো বাবা খুশি হলো। এই খুশিতে একটু আনন্দ করতে করতে পথে বেরিয়েছে। একজনের সঙ্গে দেখা হয়েছে, একজন সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে। যেইটা দেখা হয়েছে সন্ন্যাসী ঠাকুরে দেখছে খুব খুশি মনে উনি নাচছে, রাস্তাতে পাগলের মতো একা একা হেসে হেসে বকবক করতে করতে যাচ্ছে। এমন সময় বলছে এই যে বাবু আপনি যে এত হাসছেন, আপনি যে একা একা আনন্দ পাচ্ছেন, কি বিষয়? বলছে জানেন আমার 4জন ছেলে, আমার 4জন ছেলে জানেন আমায় অনেক ভালোবাসে। আমার 4জন ছেলে বলেছে অনেক ভালো মিষ্টি খাওয়াবে সবাইকে, আবার 10,000 জনকে খাওয়াবে। আবার একজন ছেলে বলেছে ভালো মার্বেল পাথর এনে আমার সমাধি দেবে। আবার একজন ছেলে বলছে আমার বাগানে যে সব থেকে মিষ্টি যেই আম গাছটা, সেই আম গাছটা দিয়ে আমায় দাহ করাবে। এমন সময় বলছে আপনি যেই মায়ার পিছনে ছুটছেন, এই যে ছেলেরা যা বলেছে আপনি যে শুনছেন, আপনি একটু পরীক্ষা করেছেন? বলে পরীক্ষা, আমার ছেলেরা আমাকে ভালোবাসবে, এবার পরীক্ষা কি করব? বলে একটু পরীক্ষা করে নেবেন না, এত সুন্দর শিক্ষায় ছেলেকে মানুষ করেছেন, সেই ছেলে সৎ কি অসৎ আপনি একটু পরীক্ষা করবেন না? বলে আমি আবার পরীক্ষা কি করব? বলে আপনি তো একবার মারা গিয়েও দেখতে পারেন ওরা ওগুলো করে না। বলে আমি যদি মারা যাই সবই তো শেষ, তাহলে আমি বুঝবো কিভাবে? বলে না না, আমি তো আপনাকে সত্যিকারের মারা যেতে বলছি না, আমি বলছি আপনি একটু মারা যাওয়ার ভান করবেন। আমার কাছে একটা ওষুধ আছে, সেই ওষুধটা খেলে বেশিক্ষণ নয়, আপনি আধ ঘন্টা ঘুমিয়ে থাকবেন, কিন্তু আপনি ভেতর থেকে সবই শুনতে পাবেন।
কিন্তু বাইরে থেকে কেউ বুঝতে পারবেন না আপনি বেঁচে আছেন কিংবা মারা গেছেন। গোল হয়ে গেল। এমন সময় বলছে তাহলে উপায়টা তো যখন বলেছেন একবার চেষ্টা করলেও হয়, মারা গিয়েও মারা যায় না সেই ওষুধ খেলে। বলছে ঠিক আছে, ওষুধরা নিয়ে গিয়েছে, গিয়ে ওষুধরা খেয়ে নিয়েছে, ভোরবেলা খেয়েছে, আধ ঘন্টা বাকি আছে সকাল হতে তখন খেয়েছে। এবার প্রত্যেক দিন তো বাবা ভোরবেলা 4টার সময় উঠে যায়, আজকে এখনো উঠছে না। সকল ছেলে ভাবছে বাবা কেন উঠছে না, প্রত্যেক দিন 4টার সময় উঠে পড়ে, আজকে 6টা বেজে গেল এখনো উঠছে না। এমন সময় বলছে যাই একবার বাবার দরজার সামনে গিয়ে একটু ডাকাডাকি করি। সবাই চলে গিয়েছে, বাবা ও বাবা, বাবা গো, সবাই ডাকছে বাবা বাবা, চিৎকার চম্প পড়ে গেছে। এমন সময় বাবা আর সাড়া দিচ্ছে না। যখন সাড়া দিচ্ছে না তখন বলছে যা, বাবার বোধহয় কিছু হয়ে গেল। দরজা ভাঙা ভাঙি করে ভিতরে প্রবেশ করেছে, গিয়ে দেখে না বাবাকে ডাকছে, বাবার চেলচুতন নেই। ও বাবা, ও বাবা, ওঠো না বাবা, চুপ করে আছো কেন, কথা বলছো না কেন? ও বাবা, বাবা গো ওঠো না। উঠছে না বাবা, কিন্তু শুনতে পাচ্ছে কিন্তু উঠছে না। এমন সময় বলছে বাবা তো মারা গেল, আমি তো বলেছিলাম আমাদের বাগানের সব থেকে মিষ্টি আম গাছটা দিয়ে বাবার দাহ করাবো, কিন্তু বাবা তো মারা গিয়েছে। যে মারা গিয়েছে সে তো আর ফেরত আসবে না। আমি এক কাজ করি, বাগানের সব থেকে টক যে আমের গাছটা, সেই গাছটা দিয়েই দাহ করিয়ে দিই, কেননা মিষ্টি আম গাছ তো ফল ফলে, তখন আমরা সবাই পাবো নাকি গো। আর ওটা যদি কেটে ফেলি তাহলে কি আমরা ফল পাবো? পাবো না। তাই এমন সময় বলছে তাহলে ওই টক আমের গাছটা দিয়েই দাহ করব। আর এক ভাই বলছে আমি যে বলছিলাম সব থেকে দামি মার্বেলটা এনে সমাধি দেব, কি হবে না, ওই কমা দামিটা নিয়ে সেই যে মারা গেছে সে তো আর আসবেন, সে তো দেখতে আসছে না, ওই কমা দামিটা দিয়েই চালিয়ে নেব। আর একজন বলেছিল যে দামি মিষ্টি আনবে, বলছে না না, ওই 4 টাকা না 5 টাকা দামের যে রসগোল্লাগুলো হয় ছোট ছোট সাইজের, ওটা এনেই দিয়ে দেবো। আর 10,000 জন বলে বেশি নয়, এই পাড়াতে যতজন আছে ওদেরকেই ধরে নিলেই তো হয়। আরে তো ঘটা করে নিমন্ত্রণ করে খাওয়ানোর গিয়েছে, যে চলে গিয়েছে সে তো আর ফেরত আসবে না। এই হচ্ছে ছেলের অভিনয়। কাকে বিশ্বাস করবেন? নিজের ছেলে কি বলেছিল আর এখন কি বলছে। এবার কিছুক্ষণ পরে কাট কাটা শুরু হয়ে গেছে। এমন সময় বাবা উঠেছে, বাবা উঠেছে, সবাই অবাক। এমন সময় বাবা বলছে বাবা রে, তোরা না আমায় বলেছিলি বাগানের সব থেকে মিষ্টি আমের গাছ দিয়ে আমার দাহ করবি, সব থেকে দামি মার্বেলটা এনে আমার সমাধি দেবি, এই তোদের ভালোবাসা? তোদের পিতার ওপর কি এই তোর ভালোবাসা? আমি যে তোদের সুশিক্ষায় মানুষ করেছি, আমি যে তোদের জন্য এত কষ্ট করি, এত সম্পত্তি করেছি, আর তোরা কিনা শেষের দিনে এই অবদানে দিলি? না রে, আমি আর তোদের সংসারে থাকবো না রে, আমি চলে যাব। এই বলি সেদিন থেকে বাবা বিদায় নিয়েছে। এই মায়ার সংসারে কেউ তো কারণ, কেউ তো কারণ, এই মায়ার হরি হরি বলে নিতাই গৌর হরি হরি। কেউ তো কারণ, কেউ তো কারণ, এই মায়ার সংসারে কেউ তো কারণ, কেউ তো কারণ, আত্মীয় স্বজন পুত্র কন্যা, আত্মীয় স্বজন পুত্র কন্যা সবাই নিজের নয়, সবাই নিজের নয়।
কেউ তো কারো নয়, কেউ তো কারো যে রাধে, তবে এই ত্রিজগতে কেউ কারো নয়, কিছুটা অভিনয় আর কিছুটা মায়া। আমরা সবাই মায়ার সংসারে এসেছি কিছুটা অভিনয় করতে। আমরা অভিনয় করতে এসেছি। কেউ মায়ের অভিনয় করছে, কেউ বাবার অভিনয় করছে, কেউ মেয়ের অভিনয় করছে, কেউ ছেলের অভিনয় করছে। আমরা সবাই অভিনয় মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করে যাচ্ছি। আমাদের যখন অভিনয় শেষ হয়ে যাবে, আমাদের অভিনয় মঞ্চ থেকে নেমে যেতে হবে। যেমন ধরুন, একটি যাত্রাপালা হলে দেখবেন কেউ বাবার অভিনয়ে উঠেছে, কেউ মায়ের অভিনয় করতে উঠেছে। ওনাদের যখন অভিনয়টি শেষ হয়ে যাচ্ছে, মায়ের অভিনয় শেষ, মা কিন্তু নেমে চলে এসেছে। এরপর সন্তানের অভিনয় রয়েছে, সন্তান উঠেছে, সন্তানের অভিনয় শেষ, সন্তান নেমে চলে এসেছে। ঠিক তেমন আমাদের এই মায়ার জগতে আমরা অভিনয় করছি। আমাদের যখন সময় শেষ হয়ে যায়, আমরা অভিনয় মঞ্চ থেকে এক এক করে নেমে চলে যাই। দেখবেন বাস রাস্তায় যখন বাস চলে, প্রত্যেকটা কিন্তু স্টপেজ আছে বাসে। কে কোথায় নামবে সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। ধরুন কেউ গোপালপুরে নামবে, কেউ তমলুক বাস স্ট্যান্ডে নামবে। তো যিনি তমলুকে নামবেন তিনি টাকা দিয়েছেন বলে তিনি গোপালপুরে গিয়ে নামলে হয়? তার স্টপেজ তো তমলুক, গোপালপুরে গিয়ে কি করবে? হ্যাঁ, ঠিক তেমন আমাদের যখন যতটা স্টপেজ রয়েছে, ভগবান ঠিক সেখানে এসেই আমাদের বাস থেকে নামিয়ে দেবে। আমাদের যখন সময় শেষ হয়ে যাবে, আমাদের বলা লাগবে না। আমরা যদি বলি সময় শেষ, আমরা থাকবো, আমরা কিন্তু কেউ থাকতে পারবো না। আমাদের সময় রয়েছে, যদি বলি আমরা চলে যাব, যেতেও পারবো না। অনেকে দেখবেন আত্মহত্যা করে, আত্মহত্যা করা কিন্তু মহাপাপ, কিন্তু তবুও করে। ওদের সময় এসেছে বলে চলে গিয়েছে। আমরা ভাবি যে কম বয়স চলে গিয়েছে, না, ওটা আমরা নিজের থেকে করাই না। আমাদের সময় চলে এসেছে, আমি যাব, কিভাবে আসব সেটা ভগবান ঠিক করে রেখেছেন। ভগবান যেমনভাবে চাইবেন আমাদের কর্মের ফল আমাদের তেমনভাবেই কিন্তু ভোগ করতে হবে। তাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি। এবার বলেন তো দেখি, নীলা কোথায় ছেড়ে এসেছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি না। সে বলছে আমি তো জানি না। তাহলে আমি কার সঙ্গে বকছি এতক্ষণ? জানি তাই। তবে গোবিন্দ ঘোষ সংসার করেছে। মহাপ্রভু বৃন্দাবন চলে গিয়েছেন আর গোবিন্দ ঘোষ সংসার করেছে। ভগবান বলেছে, সংসারী থেকে যদি আমায় ডাকতে পারো, তবেই কিন্তু আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আসবো। গোবিন্দ ঘোষ একটি পর্ণকুটির বাঁধিয়েছেন নদীর তীরে, আর নদীর তীরেই পর্ণকুটিরে সুখে দুঃখে দিনাতিপাত করতে থাকে। কিছুদিন পরে বিবাহ করলেন। বিবাহের পরে 1 বছর পর একটি পুত্র সন্তান বাড়িতে এসেছে, নাম তার গোরাচাঁদ। আজ গোরাচাঁদ ধীরে ধীরে বড় হতে থাকে। গোরাচাঁদের যখন 12 বছর বয়স, তখন খেলাধুলো করতো না, শুধু ভগবানকে নিয়েই চিন্তা করত। আর এদিকে গোবিন্দ ঘোষ কি করেছে, এতগুলো বছর ধরে ভগবানকে ডাকার পরেও ভগবান কিন্তু সাড়া দিতে আসে না। তাই আজকে গঙ্গার তীরে স্নান করতে গিয়ে 1 কোটির দই গঙ্গার জলে নেবে ভগবানকে বলছে, প্রভু গো, এতদিন ধরে তোমায় আমি ডাকছি, প্রায় 13টা বছর পার হয়ে গেল, তুমি এখনো এলে না আমার ডাকে সাড়া দিতে। ওগো দয়াময়, তুমি না বলেছিলে আমি যদি তোমায় ডাকার মতো ডাকতে পারি তুমি আমার কাছে এসে সাড়া দেবে? তুমি না বলেছিলে আমি যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি তবে তুমি আমার কাছে আসবে? তবে এখনো কেন এলে না দয়াময়, বলো না। 1 কোটির দই গঙ্গার জলে নেবে, অর্থাৎ 1 কোমর গঙ্গার জলে নেবে,
ভগবানকে জানাচ্ছ গো দয়াময় মঙ্গল ময় হরে। হরি বল হরি বল হরি বল। শ্রীমধুসূদন কবে তুমি আসবে গো মৌমুরি হৃদয় বৃন্দাবনে আধারো গনে কবে দীপ শিখা জ্বলবে কবে দীপ শিখা জ্বলবে মঙ্গল তুমি কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আধার গগনে কবে দেবী শিখা জ্বালবে কবে দেবী শিখা জ্বালবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আধার গগনে কবে দীপ শিখা জ্বলবে কবে দীপ শিখা জ্বলবে আকুল অন্তরে ডাকিবারে বারে কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে
কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আমি অভজন না জানি ভজন আমিও ভজন না জানি ভজন আমি অভজন না জানি ভজন আমিও ভজন না জানি ভজন মন বলে তবু তুমি আসবে দীপে শেখা জ্বালবে কবে দীপে শেখা জ্বালবে হৃদয় গৌর হরি 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 তুমি শ্রীমধুসূদন কবে তুমি আসবে গো মমরি বৃন্দাবনে আধার গগনে কবে দিবি শিখা জানবে কবে দিবি শিখা জানবে আজ এমন সময় ভগবানকে মনের কথা জানিয়ে বলছে না অনেকটা বেলা বয়ে যায় এবার যে আমায় বাড়ি ফিরতে হবে তাই কি করেছে বলছে না আমি এবার স্নানটা সেরে নেই স্নান করতে নেমেছে তো এক কোটিদ্বয় গঙ্গার জলে দাঁড়িয়ে কথা বলছিল ভগবানের সঙ্গে এবার আর একটু নিচের দিকে নেবে একটু ডুব দিয়েছে ডুব দিয়ে যখন উঠেছে হঠাৎ দেখতে পাই একটি শ্মশানের আধপোড়া কাষ্ঠ এসে গোবিন্দ ঘোষকে ধাক্কা মেরেছে উঠে দেখে যে শ্মশানের আধপোড়া কাষ্ঠ একে আমি যে অপবিত্র হয়ে গেলাম শ্মশানের আধপোড়া কাষ্ঠ এসে আমায় ছুঁয়ে দিল না 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 এই বলে কাষ্ঠটিকে দূরের দিকে ধাক্কা দিয়ে ছুড়ে দিয়েছে আর যেই না ধাক্কাটা দিয়েছে কাষ্ঠটা ভাসতে 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 কিছুটা দূরে চলে গিয়েছে বলছে না এবার আমি স্নানটা সেরে নে আবারও ডুব দিয়েছে আবারও কাষ্ঠটা ভাসতে 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 এসে মারলো গোবিন্দ ঘোষকে এক ধাক্কা হায় গো আমি একে সরিয়ে দিলাম এ বেটা আবার এসে আমায় অপবিত্র করে দিল কি যে করি না আমি দূরের দিকে আর একটু জোরে ধাক্কা দিই যাতে আর একটু দূরে চলে যায় আবারও জোরে মারলো এক ধাক্কা যেই না ধাক্কাটা দিয়েছে কাষ্ঠটা ভাসতে ভাসতে আবারও দূরে সরে গিয়েছে এই বলে আবারও ডুব দিয়েছে আবার কাষ্ঠটা ভাসতে ভাসতে এসে গোবিন্দ ঘোষকে মারলো এক ধাক্কা ওরে বেটা এতক্ষণ ধরে ভালোই আমার সঙ্গে ইয়ার্কি করছিস এবার দেখ আমি কেমন ইয়ার্কি করতে পারি এই বলে কি করেছে কাষ্ঠটাকে জলের দিকে ছুঁড়ে না দিয়ে কি করেছে জানেন কাষ্ঠটাকে আড়াতে ছুঁড়ে দিয়েছে অপরের দিকে ছুঁড়ে দিয়েছে আর যেই না অপরের দিকে ছুঁড়ে দিয়েছে বলছে এবার তুই আমায় মজা দেখা এবার তুই আমায় ইয়ার্কি দেখা কাষ্ঠ যখন ওপরের দিকে ছুঁড়ে দিয়েছে তখন কিন্তু আর নিচে আসছে না এমন সময় বলছে এইবার দেখ এইবার তুই থাক আড়ার কাষ্ঠ আড়াতে থাকলো স্নান সেরে গোবিন্দ ঘোষ বাড়ি ফিরে এলো বাড়িতে যখন ফিরে এসেছে এসে নিশিকালে যখন শয়ন করেছে শয়ন করে স্বপ্নাদেশ পেল আর স্বপ্নাদেশটা কি ছিল স্বপ্নে দেখিল গোবিন্দ গৌরাঙ্গ আসিল করে ঘরে সপনে দেখিল গোবিন্দ ও গোবিন্দ ও গোবিন্দ
লীলা গোবিন্দ গৌরাঙ্গ। আসিল কুড়ে ঘরে সপনে দে কিলা গোবিন্দ গৌরাঙ্গ আইলো কুড়ে ঘরে জন্মবিদে নেবে কত কত না কেঁদেছিলে দেবে কত কত না কেঁদে জন্মবিদে নেবে কত কত না কেঁদেছিলে কত না কেঁদে এলে আমার ফেলে দিয়ে হেলে আমার ফেলে দিলে তুমি এলে আমায় ফেলে দিয়ে আর এলে আমায় ফেলে দিলে আধা পোড়া কষ্ট ভেবে আর এলে আমায় ফেলে দিলে আধা পোড়া কষ্ট ভেবে আর এলে আমায় ফেলে দিলে তুমি আধা পোড়া কষ্ট ভেবে আমায় ফেলে দিলে তুমি আধা পোড়া কষ্ট ভেবে আমায় ফেলে দিলে তুমি আধা পোড়া কষ্ট ভেবে আমায় ফেলে দিলে আধা পোড়া কষ্ট ভেবে নিতাই গৌর হরি 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 বলে আধো পড়া কষ্ট আমার এলে আমায় ফেলে দিয়ে আধো পড়া কষ্ট আমার ফেলে আমায় ফেলে দিয়ে হরি বল জয় নিতাই জয় নিতাই।